আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, তো আজকে যদি এই আপনি আমলগুলো করতে পারেন, আপনার যত প্রকার সমস্যা আছে ইনশাআল্লাহ সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। আপনার টাকার সমস্যা অথবা আপনার অনেক চিন্তা, অর্থাৎ আপনার যত প্রকার সমস্যা আছে, আপনার যদি কোনো বড় সমস্যা থেকে থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে। অথবা আপনার যদি কোনো একটা অসম্পূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে না, আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে, আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমি একটার পর একটা আমলের কথা বলবো, আপনারা সম্পূর্ণ বুঝে শুনে আমলটা করবেন। চোখ বন্ধ করে সূরা ফাতিহা একবার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে দেখে বুঝে শুনে এরপরে আমল করতে হবে। আপনি যদি না দেখে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না, আপনাকে বুঝে শুনে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। তো আপনাকে একটা কথা সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনাকে নিয়তটা ঠিক করে নিতে হবে, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যেই কাজ করবেন তখন সেই কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনি আমলটা রাতেও করতে পারেন অথবা দিনেও করতে পারেন। আমলটা করার আগে অবশ্যই আপনি পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করবেন। আমলটা শুরু করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 3 বার এই দরুদ শরীফ পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিত চোখ বন্ধ করে সূরা ফাতিহা পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে আপনি একবার পড়ে নেবেন। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি 3 বার পড়ে নেবেন, না থাকলে আপনি একবার পড়বেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন তো আমলটা করলে কি হবে, আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার অসুস্থ থেকে থাকে এই আমলটা করার কারণে ইনশাল্লাহ আপনি সাথে সাথে সুস্থ হয়ে যাবেন। আপনার অনেক চিন্তা হচ্ছে কোনো বিষয় নিয়ে, কোনো জিনিস নিয়ে, তো আপনি আমলটা করবেন ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সকল আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আউযু বিল্লাহ 3 বার বলে পানির মধ্যে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন,
দেন এরপরে আমল করবেন। আপনি যদি না দেখে না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না, আপনাকে বুঝে শুনে আমলটা করতে হবে। তো আপনি আমলটা দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। তবে আপনাকে একটা কথা সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রসুল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এজন্য আপনি নিয়তটা ঠিক করে নেবেন। আপনি যখন যে কাজ করবেন সেই কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে এই আমলটা করার জন্য সর্বপ্রথম 1 গ্লাস পানি লাগবে। 1 গ্লাস পানি নেবেন হাতের মধ্যে নিয়ে আমলটা করার আগে অবশ্যই আপনি 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে দরুদ শরীফ পড়বেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি এই দরুদ শরীফটা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিত, এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহ 3 বার পড়বেন। পড়ার পরে ওই পানির মধ্যে ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে বলে ওই পানির মধ্যে ফু দিবেন, 3 বার ফু দিয়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, এই আমলটা করার পরে ওই পানি আপনি খাবেন অথবা অন্য কাউকে খাওয়াই দেবেন। তো এই পানি খেলে কি হবে, আপনার পেটের মধ্যে যত কোনো ব্যথা থাকে ইনশাল্লাহ আপনার পেটের ব্যথা সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। অথবা আপনার বুক জ্বালাপড়া করে, তো আপনি আমলটা করবেন ইনশাল্লাহ আপনার বুক জ্বালাপড়া ভালো হয়ে যাবে। অনেক সময় এমন হয় আপনার ছেলেমেয়ের পেটের ব্যথা শুরু হয়ে যায়, আপনারা হুজুরের কাছ থেকে পানি নিয়ে আসেন, তো আপনি এটা না করে আপনি নিজে এই আমলটা করতে পারেন। আপনি এমনও করতে পারেন পানি ঘরের মধ্যে অথবা বাইরের মধ্যে ছেড়ে দিতে পারেন যাতে করে কারো কোনো নজর না লাগে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। বিনা কারণে যদি ঘরের মধ্যে প্রজাপতি প্রবেশ করে তাহলে এটা কিসের লক্ষণ, কোন দিকে ইঙ্গিত করে? 2 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজে প্রথম বৈঠক না করে সে যদি দাঁড়িয়ে যায় তাহলে বাকি নামাজ কিভাবে সম্পূর্ণ করবে? 3 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি ওযু ছাড়া নামাজ পড়ে ফেলেন তাহলে তার কি করণীয়? এই 3টি প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, তা প্রথম প্রশ্ন হলো, যদি ঘরের মধ্যে বিনা কারণে প্রজাপতি প্রবেশ করে তাহলে এটা কিসের লক্ষণ, কোন দিকে ইঙ্গিত করে? অনেকেই মনে করে যদি ঘরের মধ্যে প্রজাপতি প্রবেশ করে তাহলে নাকি সুসংবাদ নিয়ে আসে। আবার অনেকেই মনে করে যদি ঘরের মধ্যে প্রজাপতি প্রবেশ করে সেই প্রজাপতির গায়ের রং যদি লাল অথবা সুসজ্জিত কালার হয় তাহলে নাকি বিবাহের সংবাদ নিয়ে আসে। অনেকে আবার মনে করে যদি প্রজাপতির গায়ের রং কালো হয় তাহলে নাকি দুঃসংবাদ নিয়ে আসে। আসলে এই বিষয়ে ইসলাম কি বলে? ইসলাম বলে এগুলো হচ্ছে কুসংস্কার, কুপ্রথা। ইসলাম এগুলোকে কখনোই সাব্যস্ত করে না। এগুলো বিশ্বাস করতো আইয়ামে জাহিলিয়াতের মানুষেরা। তারা যখন কোথাও যাইতো তখন তারা পাখির দিকে দৃষ্টিপাত করত, অথবা তারা নিজে একটা পাখিকে ছেড়ে দিত। ওই পাখি যদি ডান দিকে যাইতো তাহলে তারা মনে করতো তাদের যাত্রা শুভ, অথবা সেই পাখি যদি বাম দিকে যাইতো তাহলে তারা মনে করতো তাদের যাত্রা অশুভ। তখন তারা তাদের যাত্রাকে স্থগিত রাখতেন। তো তারা এইরকম
চিন্তা ভাবনা অন্তরের মধ্যে লালন করতেন। এরকম চিন্তা ভাবনা অন্তরের মধ্যে লালন করা এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। তো আমরা সকলেই এগুলো বিশ্বাস করব না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজে প্রথম বৈঠক না করে সে যদি দাঁড়িয়ে যায় তাহলে নামাজ কিভাবে সম্পন্ন করবে? তো সে শেষের বৈঠকে আত্তাহিয়াতু পরে ডান দিকে সালাম ফিরে 2টা সাহু সিজদা দিয়ে দিবেন। এরপরে আত্তাহিয়াতু এবং দরুদ শরীফ দোয়া মাসুরা পরে নামাজ সম্পন্ন করে নেবেন। তৃতীয় নম্বর প্রশ্ন ছিল, যদি কোনো ব্যক্তি ওযু ছাড়া নামাজ পড়ে ফেলেন তাহলে তার কি করণীয়? আসলে নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। সে যদি ওযু ছাড়াই নামাজ পড়ে ফেলে তাহলে তার নামাজ হবে না। অথবা যদি তারা নামাজ পড়ার পর মনে হয় যে আমি ওযু ছাড়া নামাজ পড়ে ফেলছি, তাহলে সে দ্বিতীয়বার ওযু করে নামাজ পড়ে ফেলবেন। তো যে 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব বুকের মধ্যে হাত দিয়ে সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। যদি আগে থেকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এমনটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন আর পরে আমল করবেন। আপনি যদি না বুঝে আমলটা করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আপনাকে বুঝে শুনে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। তো আপনাকে সব সময় একটা কথা মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সেই কাজের জন্য নিয়ত করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। আপনি আমলটা চাইলে দিনেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন। তো আপনাকে আমলটা করার আগে পবিত্র হয়ে নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আমলটা করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ 3 বার পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনাকে 3 বার পড়ে নিতে হবে। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস বুকে হাত দিয়ে 3 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এভাবে আপনি 3 বার পড়ে নেবেন। এরপরে আবার দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনার যদি কোনো টেনশন থাকে সেই টেনশন দূর হয়ে যাবে, অথবা আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে না, তো আপনি আমলটা করবেন, আপনার সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অথবা আপনার কোনো প্রকার যদি চিন্তা মাথার মধ্যে থেকে থাকে, অথবা আপনি অনেক ডিপ্রেশনে আছেন, আপনার কোনো কিছুই ভালো লাগতেছে না, তো আপনি আমলটা করবেন, ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকার টেনশন দূর হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সমস্ত সমস্যা সমাধান করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক,
হাতের তালুর মধ্যে সূরা ইখলাস 3 বার পরে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনি যদি না বুঝে না দেখে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে বুঝে শুনে আমলটা করতে হবে, অর্থাৎ আমি আপনাকে যেভাবে বলবো আপনাকে ঠিক সেভাবেই করতে হবে। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না। তো আপনাকে সর্বপ্রথম একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনি যখন যেই কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়ত করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য নিয়তটা সই করে নেবেন এবং পবিত্র হয়ে আমলটা করবেন। তো আপনি আমলটা রাতেও করতে পারেন অথবা দিনেও করতে পারেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ 3 বার পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনাকে এই দরুদ শরীফটা 3 বার পড়তে হবে। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস 3 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে পড়বেন, একবার করে পড়বেন এবং হাতের তালুর মধ্যে ফু দিবেন। এভাবে 3 বার পড়ে নেবেন, পরে আবার দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তো আমলটা করলে কি হবে, আপনার যদি বুকের মধ্যে ব্যথা থাকে ইনশাআল্লাহ বুকের ব্যথা দূর হয়ে যাবে, অথবা আপনার বুক জ্বালা পোড়া করে তো আপনি আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনার জ্বালা পোড়া দূর হয়ে যাবে। অথবা আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তো আপনি আমলটা করবেন, আপনার সমস্যা দূর হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সমস্ত সমস্যা দূর করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। চিরুনির মধ্যে সূরাতুল ফাতিহা 3 বার পরে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। বুঝে শুনে আমল করবেন। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না, আপনাকে বুঝে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। হ্যাঁ, তবে একটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভর করে। এই জন্য আপনি যখন যে কাজ করবেন
তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। নিয়তটা সহি করে পবিত্র হয়ে এবং হাতের মধ্যে একটা চিরুনি নেবেন এবং আমলটা শুরু করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা 3 বার পড়বেন। একবার করে সূরা ফাতিহা পাঠ করবেন আর ওই চূর্ণের মধ্যে ফু দিবেন। 3 বার পাঠ করে 3 বার ওই চূর্ণের মধ্যে ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এইভাবে 3 বার পাঠ করবেন আর ওই চূর্ণের মধ্যে ফু দিবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, ওই চূর্ণি দিয়ে যদি আপনি মাথার চুল আঁচড়েন তাহলে আপনার যদি মাথার চুল উকড়ে যায় অথবা মাথার মধ্যে অনেক খুশকি থাকে সেই খুশকি দূর হয়ে যাবে, অথবা আপনার মাথা চুল উকড়ে যায় সেই মাথা চুল উকড়া বন্ধ হয়ে যাবে, অথবা আপনার মাথার মধ্যে চুল যদি একদম পাতলা হয়ে যায় তো আপনি আমলটা করবেন, ইনশাল্লাহ আপনার চুল ঘন গজা শুরু করবে। তো আপনার চুলের মধ্যে যত প্রকার সমস্যা আছে সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে যদি আপনি আমলটা ঠিক মতন করতে পারেন। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সকল আশা পুরা করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানবো কোন সময় সূরাতুল ইখলাস 9 বার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমলটা করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না, আপনাকে বুঝে আমল করতে হবে। হ্যাঁ, তবে একটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করতে হবে, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যেই কাজ করবেন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। আর আমলটা কোন সময় করবেন এটা হচ্ছে আসল জিনিস। আমলটা আপনাকে মাগরিবের নামাজের পরে আমলটা করতে হবে। তো আপনি আমলটা কখন করবেন এটা হচ্ছে আসল কথা। আপনাকে আমলটা করার জন্য মাগরিবের ফরজ নামাজের পরে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি
3বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস আপনাকে 9 বার পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি 9 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে আমলটা যেভাবে করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তো এই আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আপনার যদি কোনো টেনশন থাকে সেই টেনশন দূর হয়ে যাবে, অথবা আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে না তো আপনি আমলটা করবেন সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে, অথবা আপনার মনের যত আশা আছে সেই আশা পুরা হয়ে যাবে। অর্থাৎ এই আমলটা হচ্ছে আপনার যত প্রকার সমস্যা আছে সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। আপনার যত প্রকার সমস্যা হোক না, কোনো টাকার সমস্যা অথবা আপনি অসুস্থ, যত প্রকার সমস্যা থাক না কেন আপনি আমলটা করবেন, আপনার সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সকল আশা পুরা করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। দূর থেকে এই আয়াতটা 3 বার পাঠ করলে যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে, সে আপনার বশ হবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না, আপনাকে বুঝে আমল করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, নিয়তটা সহি করে পবিত্র হয়ে আমলটা করবেন। আপনি যার জন্য আমলটা করবেন তার নাম মনে রাখা, তার নাম স্মরণে রাখবেন, রাখে আমলটা করবেন। তো আপনি আমলটা রাতেও করতে পারেন অথবা দিনেও করতে পারেন। তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই অবশ্যই 3 বার ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরুদ শরীফ আপনাকে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে যে আয়াতের কথা আপনাকে শুরুতে বলছিলাম ওই আয়াতটা দূর থেকে 3 বার পড়ে নেবেন, তার নাম মনে রাখা এই আয়াতটা পাঠ করবেন। আয়াতটা হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে আয়াতটা আপনি 3 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন তো আমলটা করলে কি হবে, আপনি যার নিয়তে যার উদ্দেশ্যে আমলটা করবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার বয়স হয়ে যাবে, সে আপনার উপর আকৃষ্ট হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আপনারা আমলটা কার জন্য করতে পারবেন, আপনার স্বামীর জন্য করতে পারবেন, অথবা আপনার স্ত্রীর জন্য, অথবা আপনার ছেলে মেয়ে, অথবা আপনার পিতামাতা, অর্থাৎ আপনার কোনো প্রিয় মানুষের জন্য আমলটা করতে পারবেন।
তো আমি আপনাকে যেভাবে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তাহলে আপনার আশা করি আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সকল আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।